হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট এখনও পাবলিশ হলো না এবং আমি জানি তোমরা অনেকেই হয়তো এই রেজাল্টের জন্য বসে আছো এবং এটাও মাথায় রাখবে যে রেজাল্ট পাবলিশ হলেই শুধু হলো না, রেজাল্ট পাবলিশ হবে, তারপরে কাউন্সেলিং হবে, তারপরে তোমরা বিশেষ করে যারা সরকারি কলেজে পেতে চাইছো অ্যাডমিশান, তো জানতে পারবে যে কে কোন কলেজে পাচ্ছ এবং পছন্দের ব্রাঞ্চ নিয়ে পাওয়াটাও একটা ভীষণ বড় ফ্যাক্টর। নিশ্চয়ই তোমরা জানো যে শুধু কলেজ নির্বাচন করাটাই মেন ফ্যাক্টর নয়, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট বিটেকের সঠিক ব্রাঞ্চটা নির্বাচন করা, একটা জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ প্লাস তোমার পছন্দের কিনা সেইগুলো সব বুঝে শুনে একটা মানে ব্রাঞ্চ নির্বাচন করে আলটিমেটলি এর পার্টিকুলার একটা কলেজে চান্স পাওয়াটাও একটা ভীষণ বড় ব্যাপার। ওকে, তো সেইটা হতে এখনও সময় লাগবে। আমি জানি এক্সাম হয়ে গেছে না, ক্লাস 12-এর যে এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হোক বা সিবিএসই বোর্ড হোক বা আইসিএসই যাই হোক, যে কোনো বোর্ডের এক্সাম হয়ে গেছে, তারপর থেকে প্রায় মাস 3-4 হয়ে গেছে। ওকে, আমি জানি মোটামুটি 3 থেকে 4 মাসের কাছাকাছি অলরেডি পেরিয়ে গেছে এতটা সময়। আমি জানি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তো অবশ্যই এর মধ্যেই নিজেদের পছন্দের মানে কোর্স তারা জানে যে কোন গ্র্যাজুয়েশান কোর্স তারা করবে, সেই ওয়াইজ তারা অলরেডি পড়াশুনো স্টার্ট করে দিয়েছে, তারা একটা কন্টিনিউশনের মধ্যে আছে। কিন্তু তোমরা যারা এখনও শুধু এই এন্ট্রান্স এক্সামের রেজাল্টের জন্য ওয়েট করে বসে আছো, তাদের জন্য এই ভিডিওতে আমি 3টে ব্যাকআপ প্ল্যানের কথা বলবো। প্রবলেমটা আগে বুঝে নাও। প্রবলেমটা আমরা সবাই জানি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট এখনও পাবলিশ হলো না, কাউন্সেলিংও তার ফলে ডিলে হয়ে গেছে। আগে রেজাল্ট পাবলিশ হবে, তারপর কাউন্সেলিং হবে, তার ফলে একটা স্ট্রেস রয়েছে, কনফিউশন রয়েছে অনেক স্টুডেন্টদের মধ্যে, গার্জেনদের মধ্যেও রয়েছে। তো মেনি স্টুডেন্টস ওয়েস্ট মান্থস ডুইং নাথিং। এই যে এতটা গ্যাপিং, এক্সাম হয়ে গেছে তারপর থেকে এই প্রায় মাস 3-4 ওয়েট করে বসে আছো, হয়তো কিছু করছোও না, অনেকেই আছো আমি জানি। তো সেটাও কিন্তু ভীষণ বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইন ফিউচার। ওকে, কারণ সত্যিটা এটা, এই যে টাইম লস্ট নাও ইজিক্যাল টু অপরচুনিটি লস্ট লেটার। ভবিষ্যতে আমরা যেটা অ্যাচিভ করব, সেই অ্যাচিভ করার মেন যে ধাপ বলো, সেটা কিন্তু এখন থেকেই তৈরি করতে হয়। তো এখনকার সময় নষ্ট করা মানে ইন ফিউচার আমাদের কাঙ্ক্ষিত কোনো সাকসেস, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে পারি। সো এটা মাথায় রাখবে। ব্যাকআপ প্ল্যান 1, 1 নম্বর ব্যাকআপ প্ল্যান এটাই, দে স্টার্ট উইথ গুড প্রাইভেট কলেজ। একদম তোমরা বিশেষ করে যারা অলরেডি বুঝে গেছো যে আমরা যে মার্কস পাবো তাতে কোনো সরকারি কলেজ পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল, বা আমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে আমি কোনো সরকারি কলেজ পেতে পারি না, এমনটা যারা বুঝে গেছো তাদের জন্য কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে কোনো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চুজ করে নেওয়া। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে তোমার পছন্দের সাবজেক্ট আগে চুজ করবে, মানে বেস্ট অফ দ্য বেস্ট জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলোর মধ্যে তোমার পছন্দের মানে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ কোনটা করে কোন কোন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এই কোর্সগুলো অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হচ্ছে, এবং তার সাথে সাথে সেই কলেজগুলো দেখো, সেই কলেজগুলোতে এই ব্যাপারগুলোও দেখবে যে এই মানে শুধু অ্যাফোর্ডেবিলিটি দেখলে তো হবে না, তার সাথে সাথে সেই কলেজগুলোতে মিনিমাম দেখো সেই কলেজটা একটা এআইসিটি অ্যাপ্রুভড কিনা এটা তো দেখে নেওয়াটা একটা মিনিমাম ব্যাপার। এবং অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ মানে এটা ধরেই নেওয়া যায় যে সেই কলেজটি একটি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি দ্বারাও অ্যাফিলিয়েটেড। তো এইগুলো তো বেসিক ব্যাপার। তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে যে সেই কলেজে স্ট্রং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয় কি। ট্রেনিং প্লেসমেন্টের সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল কারিকুলাম, ওকে, একদম মানে রিলিভেন্ট কারিকুলাম আছে কিনা, মডার্ন কারিকুলাম ফলো করছে কিনা, এবং এই মডার্ন কারিকুলাম ফলো করছে কিনা এটা বোঝার জন্য বেস্ট ওয়ে হচ্ছে সেই কলেজের যে ওয়েবসাইট সেটা ভিজিট করো, সেখানকার যে কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো সেই কোর্সের যে মানে কোর্স স্ট্রাকচার আছে বা সিলেবাস আছে, সেই কলেজ যেটা মানে কন্ডাক্ট করছে সেই সিলেবাসটা দেখো। নিজে দেখে না বুঝতে পারলে তোমার কোনো আইডিয়াল টিচার থাকেন যিনি এই বিষয়ে ওয়াকিবহাল, তাকে দেখাও সিলেবাস, তিনি দেখে বুঝতে পারবেন যে সেই কোর্স একদম মডার্নাইজড কিনা বা মানে একদম মানে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যালাইন্ড কিনা। তো এটাও দেখে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। এবং অবশ্যই ইন্ডাস্ট্রির টাই আপ ফর ইন্টার্নশিপ, পড়াশুনো করতে করতে যাতে তুমি কীভাবে কাজ হচ্ছে তার একদম ডাইরেক্ট একটা নলেজ পাও, তার জন্য বেস্ট অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে ইন্টার্নশিপ। একটা ইন্টার্নশিপের সুযোগ যদি পাও, তার মাধ্যমে কাজ করতে করতে তুমি যতটা শিখবে সেটা কখনোই তুমি ক্লাসরুমের লেকচারে শিখতে পারবে না। তো অবশ্যই সেই ইন্টার্নশিপও সেই কলেজ কতটা দিচ্ছে ভালো সেটাও দেখে নেবে, এবং সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, ডিপার্টমেন্ট ওয়াইজ ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, সেটা দেখার বেস্ট ওয়ে হচ্ছে সেই কলেজের ওয়েবসাইট। কলেজের ওয়েবসাইটে যদি পার্টিকুলার ডিপার্টমেন্ট ওয়াইজ একদম ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া থাকে, তাহলে বুঝবে সেই কলেজে ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন একদম মানে সেই ডিপার্টমেন্টে পড়ানোর জন্য। ওকে, তো সেটাও দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এইগুলো দেখে যদি সব ঠিকঠাক থাকে এবং ফিজটাও যদি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, তাহলে সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও, নিয়ে পড়াশুনোটা স্টার্ট করে দাও। তুমি একটা সরকারি কলেজে
অ্যাডমিশন পেয়েও তোমার যে ইন ফিউচার কেরিয়ার গ্রোথ হবে তার চেয়ে বেশি ওই কম কোনো কেরিয়ার গ্রোথ হবে না। আর এই ধারণাগুলো ভুলে যাও যে সোকল টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কলেজ এটা কোনো ফ্যাক্টর নয়। যেহেতু সোকল টায়ার 3 কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ থাকে এবং ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে যে মিনিমাম মার্কস পেলেই অ্যাডমিশন পাওয়া যায়, এই মার্কসটার যথেষ্ট কম থাকে। মানে সোজা কথায় অ্যাভারেজ থেকে শুরু করে বিলো অ্যাভারেজ স্টুডেন্টরাও ইভেন চান্স পেয়ে যায় সেই সমস্ত কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে। ওকে, এবার সেই স্টুডেন্ট যদি নিজেকে আপগ্রেড না করে, তো সেই স্টুডেন্ট যদি নিজেকে মানে 4টে বছর যদি ওই রকম অ্যাভারেজই থেকে যায়, বিলো অ্যাভারেজই থেকে যায়, নিজেকে আপগ্রেড না করে, তাহলে সেই সোকল টায়ার 3 কলেজ নয়, ইভেন সোকল টায়ার 1 কলেজেও যদি সেই স্টুডেন্ট পড়াশোনার কোনোভাবে ম্যাজিক্যালি যদি সুযোগ পেয়ে যেত, তাহলে সেই কলেজ থেকেও সে কোনোদিন ভালো প্লেসমেন্ট পেতো না। এবার যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই এরকম অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ এবং সে তারা আলাদা করে কোনো এফোর্ট হয়তো দেয় না নিজেকে আপগ্রেড করার জন্যে, সেই কারণেই সেই টায়ার 3 কলেজ থেকে হয়তো যে প্লেসমেন্টের পার্সেন্টেজ বলো এইগুলো একটু অপেক্ষাকৃত কম হয়। সোজা কথা, একদম সোজা কথা। আর সোকল টায়ার 1 কলেজগুলোর কথা যদি ধরো, একদম আমি যদি আইআইটিসের কথা ধরি, সেখানেও মাথায় রাখবে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ যদি না চুজ করো তাহলে টায়ার 1 কলেজেও কিন্তু ভালো চাকরি পাওয়া যায় না। কিন্তু ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি বলছি যে একদম টায়ার 1 কলেজে একদম জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় তাদের মেজরিটি অফ স্টুডেন্ট কিন্তু ভালো একটা স্যালারি নিয়ে চাকরি পেয়ে যায়। তো তার কারণ এটাই যে সেই স্টুডেন্টগুলোই একদম সুপার ব্রিলিয়ান্ট এবং সুপার সিরিয়াস, সবচেয়ে বড় কথা ডেডিকেটেড, হাইলি ডেডিকেটেড। আইআইটিতে চান্স পেতে গেলে যে একটা হাইলি কম্পিটিশানের মধ্যে দিয়ে আসতে হয়, সেই কম্পিটিশানের জন্য নিজেকে করার জন্য যে এক্সাম, সেই এক্সামের প্রিপারেশানের জন্যই সেই স্টুডেন্টদের মধ্যে যে ডেডিকেশন তৈরি হয়ে যায় না, সেটা থেকে যায় সেই স্টুডেন্টগুলোর মধ্যে। যে কারণে সেই স্টুডেন্টরা যে কলেজেই যাবে, সেই স্টুডেন্টও যদি সোকল্ড টায়ার 3 কলেজে আসে, তাহলে সেখান থেকেও সে সেই রকম প্লেসমেন্ট পাবে। দেখো আজকে এটা যদি কেউ বলে যে টায়ার 3 কলেজে তো অমুক কোম্পানি আসে না বা অমুক মানে সোকল প্রোডাক্ট বেসড কোম্পানি আসে না চাকরি দেওয়ার জন্য, প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে না, দরকার পড়বে না। কারণ মাথায় রাখবে ম্যাক্সিমাম মানে হাই স্যালারি প্লেসমেন্ট না, ইভেন ফ্রেশারদের ক্ষেত্রেও প্রোডাক্ট বেসড কোম্পানিগুলোতেও সেখানেও ম্যাক্সিমাম প্লেসমেন্ট কিন্তু অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে হয়। এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে কী করে প্লেসমেন্ট পেতে হয়, তার জন্য কী কী এক্সাম আছে, এবং এমএনসিগুলোর ঠিক সরকারি কলেজে চান্স পেতে গেলে যেরকম এক্সামের ব্যাপার আছে, ব্যবস্থা আছে, ঠিক সেরকম টপ লেভেলের প্রাইভেট এমএনসিতেও চাকরি পাওয়ার জন্য বেশ কিছু এক্সামস আছে। সেই এক্সামগুলোর মাধ্যম দিয়েই তোমরা কিন্তু অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। ওকে, তো সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম, দেখে নিতে পারো তোমরা। ওকে, আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে এটাই যে তুমি যদি সিরিয়াস হও না, তুমি ধরো এতদিন অবধি সিরিয়াস ছিল না, যে কারণে তুমি অ্যাভারেজ কি বিলো অ্যাভারেজ স্টুডেন্ট ছিলে। ওকে, এবং সেই কারণে তুমি সরকারি কলেজে এই যেই র্যাঙ্ক হয়তো এমন কিছু ভালো আসবে না যে সরকারি কলেজে চান্স পাচ্ছ না। ওকে, কিন্তু তুমি এখন যদি এই প্রাইভেট একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে, এবং সেই ব্রাঞ্চ অবশ্যই জব ওরিয়েন্টেড হতে হবে, এটাই মেন জিনিস। এবং তারপরে সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর যদি নিজেকে সঠিকভাবে বিল্ড করতে পারো, সিরিয়াস হও, ডেডিকেটেড হয়ে 4টে বছরকে ইউটিলাইজ করো, একদম স্টেপ বাই স্টেপ যেভাবে এগোতে হয়, আমি এই নিয়েও ভিডিও করেছিলাম, দেখে নিতে পারো। সেইভাবে যদি এগোতে পারো, তাহলে ওই 4 বছর পরে সেই কলেজ থেকে যদি প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন নাও করা হয়, আমি ধরে নিলাম, তাহলেও তুমি তোমার নিজের যোগ্যতায়, নিজের স্কিলের বেসিসে তুমি অফ ক্যাম্পাস প্লেসমেন্টগুলোর সুযোগ নিয়ে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবার যেহেতু ফেলিওরের সংখ্যাই বেশি সাকসেসের তুলনায়, যে কারণে আমরা অবশ্যই এই সোকল টায়ার 3 কলেজগুলো সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে বসে থাকি, যে ধারণা কিন্তু অনেক আগেই ভেঙে যাওয়া উচিত ছিল, এখনও ভাঙছে না। কারণ ওই কিছু গিমিক তৈরি করা হয়, কিছু অ্যাডের মাধ্যমে হোক, বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে হোক, এবং কিছু কিছু অ্যাড এমন থাকে না যেটা মানুষ বুঝতেও পারে না যে সেটা অ্যাড। মানুষের অবচেতন মনে হয় যেন এটা তো একটা জেনুইন রিভিউ বা একটা জেনুইন কথাবার্তা চলছে এখানে, এটা তো অ্যাডের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। কিন্তু তার মাধ্যম দিয়েও যে অ্যাড দেওয়া হচ্ছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না। ইভেন গুগল সার্চ ইঞ্জিনকে আমরা ভাবি যে একদম বোধহয় নিউট্রাল একটা ব্যাপার, একদম মানে এখানে যেটা এসে যাচ্ছে সার্চ করার পর সেটাই আপ্তবাক্য। একদম টপ 10 ইঞ্জিনিয়ারিং কলেজের লিস্ট দিয়ে যদি আমি সার্চ করি, যেটা আসছে, যে ওয়াইজ আসছে, একদম সেটাই আপ্তবাক্য। এইটা যদি ধরে নাও, তাহলে তার চেয়ে বড় বোকামো বা তার চেয়ে বড় ওই মিসকনসেপশন আর হতে পারে না। কারণ সেখানেও কিন্তু কায়দা করে ম্যানিপুলেট করে অ্যাড চালানো হয়। যাই হোক, এগুলো নিয়ে আমি এর আগেও অনেক ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। তো মেন কথা এটাই যে তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে,
এবং তোমার মধ্যে যদি সেই কোয়ালিটিস, মানে আমি মনে করি কোয়ালিটি যদি আগে নাও থেকে থাকে, মানুষ নিজের পরিশ্রম দিয়ে কোয়ালিটিস বানিয়ে নিতে পারে এবং সেটা যখন তখন বানাতে পারে। আর যেহেতু তোমরা এখন ইয়ং, তোমরা সবে একটা প্রফেশনাল কেরিয়ারে প্রবেশ করতে চলেছো, একটা ডিগ্রি কোর্সে প্রবেশ করতে চলেছো, সামনে 4টে বছর আছে। সো আগে তুমি যতটাই মানে ক্যাজুয়াল থাকো না কেন, যতই অ্যাভারেজ স্টুডেন্ট থাকো না কেন, এই 4টে বছরকে যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলেও কিন্তু তুমি বিলো অ্যাভারেজ থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠতে পারবে। এবার ব্যাকআপ প্ল্যান 2 দেখো, চুজ জব ওরিয়েন্টেড বিটেক অল্টারনেটিভ। যদি তোমরা মনে করো যে বিটেক নয়, আমি একটু অন্য কোর্স নিয়ে ভাবতে চাই, আমি এটা নিয়েও একটা ভিডিও করেছি যে কাদের বিটেক কোর্স অপ্ট করা উচিত আর কাদের বিটেক ছাড়া অন্যান্য কোর্স অপ্ট করা উচিত। পিসিএম আছে মানেই যে তোমাকে বিটেক করতে হবে, বা ডব্লিউবিজেই এক্সাম দিয়েছো তার মানেই তোমাকে বিটেকই করতে হবে, এমন দিব্যি কেউ দিয়ে দেয়নি। তোমার সামনে অপশানস এখন প্রচুর। আর মাথায় রাখবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু অপশান তো বেশি থাকে। তো সায়েন্সের স্টুডেন্ট ক্লাস 12 অবধি মানে পিসিএম সায়েন্সের কম্বিনেশান নিয়ে পড়াশোনা করেছে বলে, বা পিসিএমবি কম্বিনেশান নিয়ে পড়াশোনা করেছে বলে যে তোমাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই আসতে হবে বা মেডিকেল ফিল্ডেই যেতে হবে, তার কোনো কিন্তু নেই। এছাড়াও আরও বেশ কিছু অল্টারনেটিভস ওয়ে আছে, সেইগুলো তোমরা চুজ করে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। এবং এই সমস্ত কোর্সে অ্যাডমিশানের ক্ষেত্রে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সামের ম্যাক্সিমাম কলেজেই প্রয়োজন পড়ে না, প্রাইভেট কলেজগুলোতে, যেখানে তোমরা ডাইরেক্ট সেই কলেজে অ্যাপ্রোচ করে সেখানে ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমেই তোমার যে ক্লাস 12-এর রেজাল্ট তার ভিত্তিতে অ্যাডমিশান পেয়ে যেতে পারো। কিছু কিছু কলেজ হয়তো এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা করে, যেটা তারা নিজেরাই কন্ডাক্ট করে, সেটা তোমরা ডাইরেক্ট কলেজগুলো থেকে খোঁজ নিয়ে দিতে পারো। এবং এই কোর্সগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড। যে কোর্সগুলো এখানে দেখতে পাচ্ছ, একটা বিসিএ, আইটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যদি জব পেতে চাও, ওকে, আইটি রিলেটেড জবের ক্ষেত্রে বিসিএ একটা অসাধারণ গেটওয়ে আমি মনে করি। খুব কম ফিজে প্রাইভেট কলেজগুলোতে অফার করে এই কোর্স, এবং দুর্দান্ত প্লেসমেন্ট অপশানস মানে অপরচুনিটি আছে। একদম ইন্ডাস্ট্রিতে যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে কাজ হয়, যেভাবে কাজ হচ্ছে, যে প্যাটার্নে কাজ হয়, যে এআই টুলসগুলোর ইউসেজ শিখে কাজ করতে হয়, সেইগুলোই এক্স্যাক্টলি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই কোর্স করানো হয়। এখানে কিন্তু ওই থিওরিটিক্যাল নলেজের চেয়ে প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি দেওয়া হয়, যে কারণে একজন বিটেক সিএসসি স্টুডেন্টদের চেয়েও একজন বিসিএ স্টুডেন্ট যদি সে 4টে বছর ঠিকভাবে পড়াশোনা করে থাকে, সেই স্টুডেন্ট কিন্তু এই আইটিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও বেশি জব রেডি, ওকে, কারণ সে একদম ডাইরেক্ট ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে সেইগুলোই শিখে এসছে, যে কারণে তারা কিন্তু অনেক বেশি জব রেডি হয়। তো অবশ্যই তোমরা বিসিএ অপ্ট করতে পারো। দেন পিএইচএইচএ, মানে দেখো নিশ্চয়ই তোমরা বিবিএর কথা শুনেছো। বিবিএ তো অবশ্যই একটা খুব ভালো অল্টারনেটিভ, কিন্তু বিবিএকে আমি এইখানে এই কারণে রাখিনি, কারণ প্রথম কথা বিবিএও কিন্তু ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। প্রচুর স্টুডেন্ট যারা এই ইঞ্জিনিয়ারিং ছাড়া অল্টারনেটিভ কোর্স অফ করতে যাচ্ছে, তারা সবাই বিবিএ করছে, বিবিএর দিকে যাচ্ছে। তো ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। বিবিএ কিন্তু একটা জেনারেল কোর্স, ওকে। তো তার চেয়ে আমি বলবো যদি তোমরা একটা স্পেশালাইজেশন চুজ করতে চাও, বিবিএর মতো কোর্স, ম্যানেজমেন্টের কোর্স, গ্র্যাজুয়েশন লেভেলের ফুল টাইম ম্যানেজমেন্টের কোর্স, তাহলে এই হসপিটালিটি অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রিকে মানে ভিত্তি করে যে বিএইচএইচএ বলে যে কোর্সটি আছে, অথবা বিটিটিএম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টকে কভার করে যে কোর্সটা আছে, দুটোই কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স বিবিএর মতোই, এবং দুটোই কিন্তু ম্যানেজমেন্টের স্পেশালাইজড কোর্স বলতে পারো, ওকে। পার্টিকুলার এই দুটো মানে ইন্ডাস্ট্রিকে কভার করি। এবং এটাও মাথায় রাখবে যে আমাদের দেশের একটা মেজরিটি অফ জিডিপি কিন্তু এই মানে হসপিটালিটি এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি থেকে আর্ন করে, ওকে। এই জিডিপির একটা সিংহভাগ কিন্তু এই সমস্ত সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো থেকে আসে। তো এইখানেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সিজ আছে, আমি তোমাদের বারবার বলছি। এবং ইন ফিউচার যখন 4টে বছর পর তোমরা এই সমস্ত কোর্স পাস করে গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, তখন কিন্তু আরও অনেক বেশি ভ্যাকেন্সিজ বাড়বে। মানে সঠিক স্কিল থাকা একদম গ্র্যাজুয়েট স্টুডেন্টদের কিন্তু হিউজ ডিম্যান্ড আছে, যে কারণে আমি তোমাদের বলছি তোমরা যদি ওই একটু নন টেক কেরিয়ার চুজ করতে চাও, যেখানে আবার খুব বেশি কোডিংয়ের অ্যাপ্লিকেশানের দরকার নেই বা ম্যাথামেটিক্যাল স্কিলের খুব বেশি ইম্পর্টেন্স নেই, তাহলে কিন্তু এই দুটো কোর্স অসাধারণ হতে পারে তোমাদের জন্য, ওকে। এবং এই দুটো কোর্স কিন্তু তোমাদের শুধু সায়েন্স নয়, এবং এই দুটো কেন বিসিএটাও শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য নয়, ইভেন আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্যও কিন্তু মানে অ্যাপ্লিকেবল। তারাও কিন্তু এই 3টে কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্স চুজ করতে পারে, ওকে। এবং এছাড়া বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিশেষ করে যাদের বায়োলজি ছিল, মানে পিসিএমবি স্টুডেন্ট যারা, তাদের জন্য একটা অসাধারণ বিএসসি ইন মাইক্রোবায়োলজি। দেখো বিএসসি ইন বায়োটেকনোলজি বলতে পারতাম, কিন্তু বলছি না এই কারণেই, কারণ ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতে বিএসসি বায়োটেকনোলজিও কিন্তু সিট বলতে গেলে শেষ। এবং এই বিএসসি ইন বায়োটেকনোলজিও কিন্তু কাইন্ড অফ বলতে পারো আস্তে আস্তে যেন ওভার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, কারণ হিউজ পপুলারিটি আছে। তো আমি তোমাদের বলবো অবশ্যই বিএসসি বায়োটেকনোলজি টাইপেরই আরেকটি কোর্স বিএসসি ইন মাইক্রোবায়োলজি, যে কোর্স করার পরেও ইন ফিউচার প্রচুর কেরিয়ার অপশানস পাবে। ঠিক যেমন 4টে বছর কোর্স করার পরেই ভালো প্লেসমেন্টের সুযোগ পাবে বিভিন্ন মেডিসিন
যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেখানে, বা যে বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে, বা ধরো বিভিন্ন পেস্টিসাইড তৈরি করা যে কোম্পানিগুলো বা ফুড প্রসেসিং কোম্পানি, এই সমস্ত জায়গায় যেমন ভালো চাকরি পেতে পারো 4 বছর পর প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে, ঠিক তেমন আরও হায়ার স্টাডি করে একজন রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার যে টপ লেভেলের কেরিয়ার অপশন সেটাও অপ্ট করতে পারো এই বিএসসি ইন মাইক্রোবায়োলজি যদি চুজ করো। ওকে, তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু অসাধারণ, মানে বিটেক অল্টারনেটিভস। আমি তোমাদের বলবো যে কোর্সগুলো কোনো অংশেই কিন্তু বিটেকের চেয়ে কম জব ওরিয়েন্টেড নয় বা কম ফিউচারিস্টিক নয়। এই প্রত্যেকটা ডিগ্রি কোর্সই কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক, প্রচুর জব অপরচুনিটিস কিন্তু ইন ফিউচারও থাকবে। সো অ্যাডভান্টেজ কি না, ফাস্টার এন্ট্রি ইন্টু ইন্ডাস্ট্রি, লেস কম্পিটিশান, এটাও মাথায় রাখবে। কারণ ওই সবাই যেহেতু ভেড় চালে যায় না, তো সেই কারণে এই সমস্ত কোর্সে প্রথম কথা অ্যাডমিশান নেওয়া স্টুডেন্টের সংখ্যা অপেক্ষাকৃত কম থাকে, বিশেষ করে এই বিএইচএইচএ বা বিটিটিএম বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো কোর্সের ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা এখানে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, কারণ কম্পিটিশানটাও একটা ভীষণ বড় ফ্যাক্টর। হয়তো জব অপরচুনিটিসটাও প্রচুর থাকে, কিন্তু কম্পিটিশানও যদি একটু কম হয় তাহলে তো অবশ্যই একটু এক্সট্রা বেনিফিট তো পাবেই। এবার ব্যাকআপ প্ল্যান 3, দেখো, বিল্ড এক্সট্রা স্কিল ইন প্যারালাল। এটা বিশেষ করে তাদের জন্যে যারা মানে একদম যাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, তাদেরও এবং তোমাদেরও। এগুলো আমি বললাম এর আগে, ব্যাকআপ প্ল্যান 1 বা 2, মানে অল্টারনেটিভ, মানে বিটেকের ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নাও, অথবা যদি এই বিটেক অল্টারনেটিভ কোর্সগুলোতে অ্যাডমিশন নাও, তোমাদের জন্য এইগুলো প্রযোজ্য। আবার যারা একদম ওই কাউন্সিলিংয়ের জন্যই ওয়েট করছো, মানে মার্কস না বেরোনো অবধি কোনো ডিসিশানেই তোমরা নেবে না, এবং মার্কস বেরোনোর পর কাউন্সিলিংয়ের মাধ্যমেই অ্যাডমিশন নেবে, তাদের জন্য এই ব্যাকআপ প্ল্যানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটাকে একটা কমন ব্যাকআপ প্ল্যান বলতে পারো, বা ব্যাকআপ প্ল্যান না বলে বলবো এটা একটা কমন স্ট্র্যাটেজি। এটা তোমাদের সবার জন্যই ভীষণ ভালো ইন ফিউচার চাকরির জন্য। দেখো, বিল্ড এক্সট্রা স্কিলস ইন প্যারালাল, এই স্কিলগুলো বিল্ড করো, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমরা যে ফিল্ডেই যাও। তো সেগুলো কী কী না, ইংলিশ অ্যান্ড কমিউনিকেশান স্কিলটা আজকের যুগে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ না হলে তুমি তোমার প্রবলেম কাউকে বোঝাতেও পারবে না, বা কারুর প্রবলেম তুমি বুঝতেও পারবে না। তো আলটিমেটলি কারুর প্রবলেম তুমি কাউকে না বোঝাতে পারলেও প্রবলেম, আবার কারুর প্রবলেম যদি বুঝতে না পারো তাহলেও প্রবলেম। তো কমিউনিকেশান স্কিলটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে ইংলিশের ওপর দখল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে আজকের এই গ্লোবালাইজেশনের যুগে, একটা মানে এমএনসিতে চাকরি পাওয়ার যুগে, বা কর্পোরেট কেরিয়ারে যদি চাকরি করতে চাও তাহলে তো আরও প্রযোজ্য। ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা কমন ল্যাঙ্গুয়েজ বলতে পারো। তো তার উপর একটা ভালো দখল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি জানি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা, তাদের হয়তো লিখতে বা পড়তে অসুবিধে হয় না, বা বুঝতে অসুবিধে হয় না, শুনে বুঝতেও অসুবিধে হয় না, কিন্তু বলতে একটু প্রবলেম হয়, মানে স্পোকেন ইংলিশে একটু উইক হয় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা। তো তাদের কিন্তু অবশ্যই এই স্কিলটা বিল্ড করা উচিত, এবং সফট স্কিলের ওপর আলাদা করে কিন্তু একটা ট্রেনিং নেওয়া উচিত প্রত্যেকেরই। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে অবশ্যই ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক্সের ওপর যদি নলেজ রাখতে পারো না, তাহলে আইটি ফিল্ডে গিয়েও যেমন ভীষণ একটা ভালো চাকরির সুযোগ পেতে পারো, বা ভালো তোমার কেরিয়ার অপশানস তোমার হতে পারে। ঠিক তেমন ওই বিএইচএইচএ বা বিবিএর মতো কোর্স বা বিডিটিএমের মতো কোর্স করার পরেও কিন্তু তোমার যে ইন ফিউচার কেরিয়ার, ওটা অনেক টপ লেভেলে যেতে পারে। কারণ যে কোনো জায়গাতেই তুমি যাও, যে কোনো এমএনসিতেই তুমি যাও, সেটা কিন্তু আলটিমেটলি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস জেনারেট করছে, এবং সেই জেনারেট করে আলটিমেটলি সেটা কাস্টমারের কাছে সেল করতে হচ্ছে। তো মার্কেটিংটা মাস্ট, মার্কেটিং ছাড়া কোনো কোম্পানি টিকে থাকতে পারে না। তো সেই মার্কেটিংয়ের একটা সিংহভাগ আগে ডিজিটাল মার্কেটিংয়ে এসে গেছে। তো সেই ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক যদি তুমি শিখে ফেলতে পারো, এবং এগুলো শেখার জন্য কিন্তু বাড়িতে বসেই তুমি বিভিন্ন ফ্রি কোর্সেস আছে, ফ্রি টিউটোরিয়ালস আছে, সেইগুলোর মাধ্যমেই কিন্তু তোমরা এই বিষয়গুলো শিখে ফেলতে পারো, এবং এটা ভীষণ পে অফ করবে ইন ফিউচার তোমাদের। এবং তারপরে অবশ্যই ডেটা অ্যানালিটিক্স অর কোডিং বেসিক্স, কোডিংয়ের ওপরে একটা বেসিক নলেজ থাকাটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকা স্টুডেন্টদের জন্য তো একদম কম্পালসারি। আমি বারবার বলি যে বিটেকের তুমি যে ব্রাঞ্চই চুজ করো, তোমাদের অবশ্যই কোডিং বেসিক্সের নলেজ, বিশেষ করে আজকের এই পাইথন যে ল্যাঙ্গুয়েজটা, এর ওপর নলেজ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং বেসিক ডেটা অ্যানালিটিক্সের যে টুলসগুলো আছে না, এক্সেল, প্যান্ডা, দেন পাওয়ার বিআই, এগুলোর ওপরেও কিন্তু বেসিক নলেজ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলো তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য মাস্ট। কিন্তু যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট নয়, যারা নন টেক ফিল্ডে আসতে চাও, মানে ধরো বিবিএ বা বিএইচএইচএ বা বিটিটিএমের মতো কোর্স অপ্ট করতে চাও, ইভেন বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো কোর্স যারা অপ্ট করছো, তাদের জন্যও কিন্তু এই বেসিক কোডিংয়ের যে বেসিক্স, যেটা কিনা তাদের কোর্সেও আছে, ওকে, এবং তার সাথে সাথে ডেটা অ্যানালিটিক্সের নলেজ যদি তারা নিয়ে রাখতে পারে, তাদেরও কিন্তু ইন ফিউচার চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, বা ইন ফিউচার কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে হোক, অনেক এক্সট্রা
অ্যাডভান্টেজ তারা পেয়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলোর উপর কিন্তু অবশ্যই তোমাদের আলাদা করে জোর দেওয়া উচিত। কলেজে ম্যাক্সিমাম বিশেষ করে সরকারি কলেজে তো বিশেষ করে দেখো এই সমস্ত ইংলিশ বা সফট স্কিলের উপর আলাদা করে ট্রেনিং দেওয়া হয় না বললেই চলে। তো কলেজে এগুলো শেখাবে না, তোমাদের আলাদা করে কিন্তু কোনো কোচিং সেন্টারে বা কোনো এই ট্রেনিং সেন্টারে গিয়ে এগুলো শিখতে হবে, বা অনেকে শেখেই না। এবং এই সফট স্কিলগুলো থাকে না বলে অনেক টেকনিক্যালি সাউন্ড স্টুডেন্ট সেও কিন্তু চাকরি পায় না ভালো এমএনসিতে, মাথায় রাখবে। এই প্রবলেমটা কিন্তু হয় বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলোতে, কারণ প্রাইভেট কলেজগুলোতে ম্যাক্সিমামই এই সফট স্কিলগুলোর উপর আলাদা করে ট্রেনিং দেওয়া হয়, এবং আলাদা করে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক এইগুলোও কিন্তু ওই সরকারি কলেজে মানে শেখায় না, যদি না পার্টিকুলার ওই কোর্সেই তুমি অ্যাডমিশন নাও বা একদম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্সে অ্যাডমিশন নাও। তো এইগুলো আলাদা করে যদি শিখে নিতে পারো, এবং কোডিং বেসিক্স বা ডেটা অ্যানালিটিক্সের বেসিক যে প্রিন্সিপাল বা যে বেসিক যে টুলসগুলো ইউজ হয় সেগুলো নিয়ে নলেজ যদি আলাদা করে নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ওই যেটা বললাম যে কলেজের তোমার যারা বন্ধুবান্ধবরাও জয়েন করবে না ইন ফিউচার, যারা মানে অ্যাডমিশন নেবে, তোমার যারা সহপাঠী হবে, তাদের চেয়ে অনেকটা কিন্তু তোমরা এগিয়ে থাকবে, অনেক এক্সট্রা স্কিল তোমরা বিল্ড করে ফেলতে পারবে, যে স্কিলগুলোর ভীষণ ইম্পর্টেন্স আছে একটা এমএনসিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে। বোনাস টিপ দেখো, কিপ অ্যান আই অন WBJEE আপডেটস ডেইলি। রিসেন্টলি নিশ্চয়ই তোমরা জানো যে ওই বিভিন্ন কোর্টের অর্ডারের জন্য একটু আটকে আছে, রিসেন্টলি বেরোনোর কথাও ছিল, কিন্তু হুট করে কিছু একটা প্রবলেম হয়েছে, যে কারণে এই অর্ডারটা ডিলে হয়ে গেছে, এবং যে কারণে হয়তো রেজাল্টটা এখনও পাবলিশ হচ্ছে না। তো যখন তখন হয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা রেগুলার খেয়াল রাখো। বিশেষ করে তাদের জন্য এটা প্রযোজ্য যারা ওই সরকারি কলেজেই অ্যাডমিশন নেবে বলে বদ্ধপরিকর, বা যারা একদম কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়েই অ্যাডমিশন নেবে বলে বদ্ধপরিকর। তো অবশ্যই রেগুলার খেয়াল রাখো, এবং অ্যাপ্লাই টু মাল্টিপল অপশানস টু অ্যাভয়েড লাস্ট মিনিট প্যানিক। যারা ওই নিজেকে মানে অ্যাসেস করতে পারোনি, যারা এখনও বুঝতে পারছো না যে পাবো কি পাবো না, নিজেদের পছন্দের কোর্স নিয়ে, বারবার বলছি এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে তুমি সরকারি কলেজে পেয়ে গেলে, কিন্তু এমন একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ পেলে যে ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার পর ইন ফিউচার কোনো চাকরির সম্ভাবনাই নেই, সে তাতে কিন্তু কোনো লাভ নেই, সে তুমি যত ভালো কলেজেই অ্যাডমিশনের সুযোগ পাও। সো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যাই হোক, যদি এই জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো নিয়েও তুমি ধরো ভেবে বসে আছো যে তুমি কোনো সরকারি কলেজে পাবে, কিন্তু বাই চান্স যদি না পাও, ওকে, তখন যাতে একটা অল্টারনেটিভ অপশানস থাকে, সেই কারণে আমি তোমাদের বলবো অবশ্যই কোনো প্রাইভেট কলেজে যেখানে আগে থেকে সিট বুকিং করে রাখা সম্ভব, সেই সমস্ত কলেজে খোঁজ নিয়ে সিট বুকিং করে রাখতে পারো। ওকে, তো একটা ব্যাকআপ প্ল্যান অবশ্যই রেখে দেওয়া উচিত, এটা বারবার আমি মনে করি। এবং অবশ্যই ওই কাউন্সিলিং যখন স্টার্ট হবে তখন যাতে ওই যে ডকুমেন্টসগুলো লাগে, ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো, কীভাবে WBJEE কাউন্সিলিং হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস, কী কী ডকুমেন্টস লাগে, এই নিয়ে একটা ইন ডিটেলসে ভিডিও আছে, সেই ভিডিওর মানে লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে। বিশেষ করে যারা কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবেই তাদের তো ভীষণ মানে মাস্ট টু ওয়াচ সেই ভিডিওটা, সেটা দেখে নিয়ে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো এখন থেকেই রেডি করে রেখে দাও, যাতে সেফ মোমেন্টে একদম ওই প্যানিক সিচুয়েশানে না পড়তে হয়। ওকে, তো যাই হোক, যদি এই কেরিয়ার অপশানসগুলো নিয়ে, বিটেকের কোনো পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে, বা এই বিটেকের অল্টারনেটিভ কোনো কোর্স নিয়ে, বা পার্টিকুলার কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কোনো তথ্য চাও, বা আমার থেকে কোনো সাজেশান চাও যে এই কোর্সগুলোর জন্য কোন কোন কলেজ ভালোভাবে, যে কলেজগুলোতে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব ভালোভাবে পড়াশুনো করানো হয়, যেখানে ডেডিকেটেড ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন একদম ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং যেখানে প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়, ট্রেনিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, ইন্টার্নশিপের ভালো সুযোগ দেওয়া হয়, কিন্তু এই সব কিছুই খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে দেওয়া হয়, এমন কলেজ সম্পর্কেও যদি কোনো তথ্য জানতে চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।